হয়, নারী যদি বোন হয় তার মর্যাদা 4 নাম্বার, নারী যদি স্ত্রী হয় তার মর্যাদা অনেক আছে। একটা বইলা আমার বয়ান শেষ করি। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ডাইরেক্ট বইলা দেয় নারী যদি স্ত্রী হয় তাহলে তার মর্যাদা কি? তার মর্যাদা 1 নাম্বার মর্যাদা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও পুরুষরা, তোমরা যেমন জামা কাপড় ছাড়া জমিনে থাকতে পারো না, জমিনে বিচরণ করতে পারো না, জমিনে হাঁটাচলা করতে পারো না, এই জামা কাপড় ছাড়া তোমরা বিকলাঙ্গ, এই জামা কাপড় ছাড়া তোমরা একেবারে নির্লজ্জ হয়ে যাবে। শোনো শোনো শোনো, নারী ছাড়াও তোমরা চলতে পারবে না। এই নারীরা হলো তোমাদের আবরণ, এই নারীরা হলো তোমাদের জামার মতো। হুন্না লিবাসুল লাকুম, এরা তোমাদের জামা, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও নারীদের জামা। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, স্ত্রী যদি নারী যদি স্ত্রী হয় 2 নম্বর ফজিলত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। এই নারীকে বিয়ে করবা, এমনি বিয়ে করলে চলবে না, এই নারীকে মোহর দিতে হবে। যদি মোহর না দাও, নবীজি অন্য এক হাদিসের মধ্যে জানিয়ে দেয় যদি কোন নারীকে স্বামী মোহর না দেয়, ওই নারী যদি দিল থেকে তাকে মাফ না করে, জোর করে মাফ করায় নিছে এমন না, দিল থেকে যদি নারী মাফ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে, ওই পুরুষকে নারীর হক না দেওয়ার কারণে হাসরের ময়দানে বেবিচারী অবস্থায় জাহান্নামে দিয়ে দিবেন। হাসরের ময়দানে জিনাখোর অবস্থায় উঠাবেন। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। ইসলাম ওই নারীর একমাত্র মর্যাদা দিয়েছেন। আরো বহুত কথা সামনে ছিল, অনেক জবাব, এই নাস্তিকদের অনেক জবাব সামনে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো তৌফিক দেয় বলবো। আজকে মাঝখানে স্টপ দিলাম, হযরত চলে আসছে, এত বড় মেহমান বসায় রেখা আমি আর কথা বলতে পারতেছি না, এমনি অনেকক্ষণ নিয়ে নিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই নারীবাদীদের বিরুদ্ধে উলামায়ে কেরাম আগামী 3 মে হেফাজত ইসলামের নেতৃত্বে ডাক দিয়েছেন। এই নারীবাদীদের বিরুদ্ধে যদি সরকার পদক্ষেপ না নেয়, ইসলামকে হেফাজত করবার জন্য, ঈমানকে হেফাজত করবার জন্য তাজা রক্ত দিতে রাজি আছেন কারা? আল্লাহ আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো বললাম, ফোটাফাটা কথা, এলোমেলো কথা, আল্লাহ আমাদেরকে এতটুকু কথা বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুমতি দেয় আমার কথাটা 2-3 মিনিট আমি একটু গুছায় নিই। এই সর সর বসেন বসেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার হযরত থেকে অনুমতি দিছি, আপনাদের থেকে একটু অনুমতি পাবনি? বিরক্ত লাগলে নেমে শেষ করে দিন না। মুহতারাম হাজিরিন, তাহলে 1 নাম্বার, যদি সে মা হয়, সম্মান দিয়েছে কোন ধর্মটাকে? ইসলাম। 2 নাম্বার, যদি সে কন্যা হয়, ওই কন্যাকে লালন পালন করলে ওই কন্যার বাবা মা কার সাথে জান্নাতে যাবে? মান আলা দারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে ওয়া আশারা বিইসবাইনে। নবীজি এই 2 আঙ্গুল ইশারা দিয়ে বলেন, এই 2 আঙ্গুল যত কাছে, 2 জন কন্যাকে যেই বাবা, 2 জন কন্যাকে যেই মা বৈষম্য ছাড়া লালন পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ততটা কাছেই ওই মা বাবাকে জান্নাত দান করবেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, কন্যা কখনো কখনো মেয়ে, কখনো কখনো বোন, নারী কখনো কখনো কি বলেন? বোন। বোন নারী কখনো কখনো বোন। বোন যদি হয় তার সম্মান কি? নবীজি তিরমিজি শরীফের মধ্যে বলেন মান কানা লাহু সালাসু বানাতিন আও সালাসু আখওয়াতিন। নবীজি বলেন যে ব্যক্তির 3 জন মেয়ে আছে অথবা 3 জন বোন আছে, চিৎকার দিয়ে বলেন 3 জন কি আছে? মেয়ে আছে অথবা 3 জন বোন আছে। আহসানা সুহবাতুহুন্না, ওই 3 জন মেয়েকে অথবা 3 জন বোনকে সে সুন্দরভাবে লালন পালন করেছে, কখনো বৈষম্য করে নাই। বাপ মারা যাওয়ার কারণে ওই বোনের সাথে অনেক বড় ভাইরা খারাপ আচরণ শুরু করে দেয়, বলে তোর বিয়ে হয় না, আমি কতদিন ধরে খাওয়াবো, তুই অসুন্দর তোরে কেউ পছন্দ করে না, আমি কতদিন ধরে খাওয়াবো, আমি তো তোর ভাগ না যে আমার তোর জন্য জ্বলবে, আমার তো তোর জন্য জ্বলে না, তুই আমার খানা খাস
বিয়ে হয় না কেন, এইরকম কথাবার্তা বলে বোনের সাথে খারাপ আচরণ শুরু করে দেই, অথবা বোনের বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে মন বসতে একটু টাইম লাগে, একটু দেরি লাগে। এই জন্য ভাইয়ের বাড়িতে কয়েকদিন থাকলে একদিনের জায়গায় 10 দিন যদি থাকে আমরা রাগারাগি শুরু করে দেই, আমরা মারামারি শুরু করে দেই। নবীজি বলেন না না না, নারীরা তো দাম। এই নারী যদি বোন হয়, শোনো বড় ভাইয়েরা, শোনো ছোট ভাইয়েরা, এই বোনটাকে তুমি যদি আল্লাহর জন্য লালন পালন করো, আহসানা সুহবাতুহুন্না, তুমি আল্লাহর জন্য যদি ওর সাথে ভালো আচরণ করো, ওয়াত্তাকুল্লাহ ফীহিন্না, এই বোন এবং মেয়েদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নবীজি বলেন ফালাহুল জান্নাহ, তোমার জন্য আল্লাহ পুরস্কার রাখছেন ডাইরেক্ট জান্নাত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই হলো মেয়ে যদি বোন হয়, নারী যদি বোন হয় তার মর্যাদা। 4 নাম্বার, নারী যদি স্ত্রী হয় তার মর্যাদা অনেক আছে। একটা বইলা আমার বয়ান শেষ করি। আল্লাহ কোরআন কারীমের মধ্যে ডাইরেক্ট বইলা যায়, নারী যদি স্ত্রী হয় তাহলে তার মর্যাদা কি? তার মর্যাদা 1 নাম্বার মর্যাদা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও পুরুষরা, তোমরা যেমন জামা কাপড় ছাড়া জমিনে থাকতে পারো না, জমিনে বিচরণ করতে পারো না, জমিনে হাঁটা চলা করতে পারো না, এই জামা কাপড় ছাড়া তোমরা বিকলাঙ্গ, এই জামা কাপড় ছাড়া তোমরা একেবারে নির্লজ্জ হয়ে যাবে। শোনো শোনো শোনো, নারী ছাড়াও তোমরা চলতে পারবে না। এই নারীরা হলো তোমাদের আবরণ, এই নারীরা হলো তোমাদের জামার মতো। হুন্না লিবাসুল লাকুম, এরা তোমাদের জামা, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরাও নারীদের জামা। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, স্ত্রী যদি নারী যদি স্ত্রী হয়, 2 নম্বর ফজিলত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। এই নারীকে বিয়ে করবা, এমনি বিয়ে করলে চলবে না, এই নারীকে মোহর দিতে হবে। যদি মোহর না দাও, নবীজি অন্য এক হাদিসের মধ্যে জানিয়ে দেয়, যদি কোনো নারীকে স্বামী মোহর না দেয়, ওই নারী যদি দিল থেকে তাকে মাফ না করে, জোর করে মাফ করায় নিছে এমন না, দিল থেকে যদি নারী মাফ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে, ওই পুরুষকে নারীর হক না দেওয়ার কারণে হাসরের ময়দানে বেবিচারী অবস্থায় জাহান্নামে দিয়ে দিবেন। হাসরের ময়দানে জিনাখোর অবস্থায় উঠাবেন। চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। ইসলাম ওই নারীর একমাত্র মর্যাদা দিয়েছেন। আরো বহুত কথা সামনে ছিল, অনেক জবাব, এই নাস্তিকদের অনেক জবাব সামনে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো তৌফিক দেয় বলবো। আজকে মাঝখানে স্টপ দিলাম, হযরত চলে আসছে, এত বড় মেহমান বসায় রেখা আমি আর কথা বলতে পারতেছি না, এমনি অনেকক্ষণ নিয়ে নিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই নারীবাদীদের বিরুদ্ধে উলামায়ে কেরাম আগামী 3 মে হেফাজত ইসলামের নেতৃত্বে ডাক দিয়েছেন। এই নারীবাদীদের বিরুদ্ধে যদি সরকার পদক্ষেপ না নেয়, ইসলামকে হেফাজত করবার জন্য, ঈমানকে হেফাজত করবার জন্য তাজা রক্ত দিতে রাজি আছেন কারা? আল্লাহ আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো বললাম, ফোটাফাটা কথা, এলোমেলো কথা, আল্লাহ আমাদেরকে এতটুকু কথা বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।